তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি তো সকাল সকাল উঠি না, তো আজকে উঠেছি কারণ হচ্ছে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। সেই ঘুরতে যাওয়াটা হচ্ছে একটু পাহাড়ের দিকে যাচ্ছি আর কি। তো পাহাড়ে ঠিক কোন কোন জায়গায় যাব সেটা আমি জানি না, ঠিক সেটা মা জানে আর যে নিয়ে যাবে সে জানে আর কি। তো যে নিয়ে যাচ্ছে সেটা আমার একটা মামা হয়, ময়নাগুড়িতে থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমি কিছু কিছু জায়গার নাম জানি, যেমন হচ্ছে পাপড়খেতি, আর হচ্ছে লাভা, আর হচ্ছে আর ওইদিকে আর কি জানি একটা বললো, পাপড়খেতি, লাভা আর কালিম্পং। তো এই কয়েকটা আমি জানি, আর বাকি বাদ এখন কোথায় কোথায় নিয়ে যায়, কোন কোন জায়গা দেখায় সেটা আমি জানি না ঠিক মতো। তো যাই হোক, এখন হাত মুখ ধুলাম আর কি। তো এখন রেডি হব আমরা। এখন প্রায় বাজে কটা, 5:30টার মতো বাজে। আমি উঠেছিলাম 5টার সময়। তো এত সকালে আমি সিরিয়াসলি উঠি না। তো 5টার সময় উঠেছিলাম, এখন প্রায় বাজে 5:30। তো আমরা বেরিয়ে যাবো 6টার সময়। তো এখন রেডি হয়ে জামা কাপড় পরি, আর শুনলাম পাহাড়ের দিকে ঠান্ডা আছে ভালোই, সেই কারণে আমাকে সোয়েটার পরতে লাগবে। তো এখন পরে টরে রেডি হয়ে যাই, তারপরে বেরিয়ে যাবো। 5:30টার অ্যাটমসফিয়ার গাইস। তো গাইস এখন আমি রেডি হয়ে গেলাম, আর একটা সোয়েটারও নিয়ে নিলাম। পাহাড়ে ঠান্ডা তো পড়বেই, তো সেই কারণে মানে ঠান্ডা তো আছেই আর কি, সেই কারণে একটা সোয়েটারও নিয়ে নিলাম। তো চলো, এখন মামা চলে আসছে গাড়ি নিয়ে, আর এখন গাড়িতে উঠি আর যাই। তো গাইস গাড়িতে বসে বললাম এখন, আর ওয়েট করছি পাশের বাড়িদের জন্য। ওরা আসবে, ওরা এসে বসবে, তারপরে যাব। তো এখন আমরা মাসিকে নিয়ে ফিউল আপ করে বেরিয়ে গেলাম ময়নাগুড়ি থেকে। গাছ দেখো, এখানে কি সুন্দর তেঁতুল গাছ, পুরো তেঁতুল গাছে তেঁতুল পড়ছে, আর এখানে চালে অনেকগুলো তেঁতুল পড়ছে। তো চেষ্টা করি পাড়ার। আমরা এখন আছি চাল সাথে, আর চাল সাথে একটু থামলাম আমরা, কারণ আমার মামা যে আছে, ওই মামার কিছু নিতে হবে, বাজার করতে হবে, সেজন্য বাজার করে তারপরে আমরা যাব। তো চাল সাথে এখানটা একটু থামলাম। তো এখানটা আমরা এখন সবাই গাড়ি রয়েছে, ওই যে আমাদের গাড়ি। তো ওই যে মামাও চলে আসছে মুড়ি কিনে, মুড়ি আর কিছু জিনিস নিল আর কি, কারণ কেউ কেউ বলেছিল আর কি নেওয়ার কথা। তো এখন এখানে তেঁতুল পাড়ার চেষ্টা করলাম, কিন্তু তেঁতুল পারতে পারলাম না। চালের থেকে আমরা কয়েকটা পারলাম, তাও ঠিকঠাক। হ্যাঁ না, মামা চলে আসছে। তো চলো, হয়ে গেছে বাজার। তো গাইস আমরা এখন বড় বাজারের রাস্তায় ঢুকে গেলাম আর কি। তো রাস্তাগুলোর তোমরা সিনেম্যাটিক দেখো আর কি, ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। গাইস দেখো, এখানে কি সুন্দর একটা ঘোড়া, হাড়ি ঘোড়া যাকে বলে।
একটা জায়গায় থামলাম, এই জায়গাটায় একটু মানে রেস্টের জন্য আর কি। আর মানে মোমোর দোকানও আছে, এই যে সামনেও আছে দেখো। আর এই যে এই পাশে এখানে আমরা থামলাম, তো এদিক দিয়ে আসলাম আমরা সোজা, এদিক দিয়ে এসে এখানটা থামলাম। আর এই দেখো এখানকার ভিউ, এটা সুন্দর ঝর্ণার জল আসছে। তো এই জায়গাটা যাই না ঠিক, এটা হচ্ছে গরুবাথান আর কি পার করে, বা এটাকে গরুবাথানই হয়তো বলে। তো ফাগু আমরা পার করে আসলাম, ফাগুতে একবার পিকনিকে গিয়েছিলাম, তো ওটাই আর কি মানে বন্ধুদের সাথে আর কি। আর তারপরে এখানে থামলাম, এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে ওখানটায় ওই যে মা কাকিমুনি মাসি সবাই। আর তারপরে এই রাস্তা দিয়ে আমরা আগে যাব। তো গাইস দেখো এই দোকানটার পাশ দিয়ে এখানে একটা বড় পাথরের মতো জায়গা আছে, উপরে মন্দির আছে। আর নিচে এখানটায় ঝর্ণাটা, তো নিচেও যাওয়া যায়, নিচে এই পাথরটার সাইড দিয়ে এই রাস্তা আছে এখান দিয়ে। তো উপরে মন্দিরটার মধ্যে যাব না, কারণ জুতো পরে আছি, এই জুতো খুলতে খুব অসুবিধা হয়। তো এখন নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখি, আর যদি মন্দিরের উপরটা তো যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো। তখন নিচে যাই, একটু নিচে যাচ্ছি। এবং ও দেখো গাইস, মা দেখো কত বড় পাথরটা, অনেক বড় উপরে মন্দিরটা। নিচে চলে এলাম, দেখো গাইস এই পাথরটা অনেক বড়, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। আসলে কি বলতো, নেচারের বিউটিটা সামনে থেকে দেখে তোমরা যত মানে ভালো বুঝতে পারবে, ভালো লাগবে আর কি। তোমরা ফোনে বা ভিডিওতে দেখলে অতটা ভালো বুঝতে পারবে না, ব্লগে দেখলে কারো, বা কোনো সিনেমাটোগ্রাফিতে তো কি হয়, ওটা তো তোমাদের মানে অনেক ফিল্টার দিয়ে অনেক এডিটিং করা থাকে, কালার গ্রেডিয়েন্ট করা থাকে, আরও সুন্দর বানানো থাকে। বাট তোমরা যেটা চোখ দিয়ে দেখবে সেটা হচ্ছে একদম ন্যাচারাল বিউটি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো নিচে আসলাম, এই যে দেখো ওখানটায় ব্রিজটা, ওখানে একটু আগে ছিলাম যখন কথা বলছিলাম। তো এখন নিচে আসলাম, নিচে এসে দেখো জলের জায়গা, এদিকে টোটাল পাহাড়। গাইস জলে তো যেতে খুব ইচ্ছা করছে, বাট আমি তো শু পরে আছি, তো শু পরে তো জলে নামতে পারবো না। বাট আমি কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আরো। এই যে চলে আসলাম, চলে বাবা 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 রে। হ্যাঁ এখন দেখো এখানটা একটু ব্রেকফাস্ট হচ্ছে, সবাই চা খাচ্ছে। আর আমরা ম্যাগি অর্ডার করলাম এখানে, পাউরুটি চা আমরা বাড়ি থেকে এনেছিলাম, পাউরুটি চা। হ্যাঁ তুমি ওইভাবে ওগুলো ব্লগ হয় নাকি, দেখায় বানায়। আর আমরা ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি খাবো এখন। যে ম্যাগিটা খেলাম ওটা গাইস বিশ্বাস করবো না, দারুণ টেস্ট ছিল, দারুণ মানে দারুণ। মানে আমাদের ওই দমন টমনি এইদিক ওইদিককার ম্যাগি ফেল, ওগুলো তো কিছুই না, ঠিক আছে। এখানকার ম্যাগিটা দারুণ টেস্ট ছিল গাইস, খেয়ে দারুণ মজা পেলাম। আর তোমরা মানে বলতে পারো যে এই দোকানেরই ম্যাগির এখন এত টেস্ট না, পাহাড়ে যারা ম্যাগি বানায় তাদের সবার ম্যাগিগুলো এত টেস্ট হয় সেটা জানি না, বাট দারুণ টেস্ট হয়েছে একদম ম্যাগিটা। তো ওটা খেলাম, আর পেটটাও ভরে গেল, অনেকগুলোও দিয়েছিল। জানি না টাকা কত নিচ্ছে, কারণ মামা খাওয়ালো আমাকে, হাফ করে আমরা খেলাম, মানে একটা নিয়ে হাফ করে। তো ভালো লাগলো জন্য আরও একটা অর্ডার দিয়েছি, আর একটু খাবো। তো যাই হোক, এখন গাড়ি রেস দেওয়ার জন্য আর কি এখানটায় আধা ঘন্টার উপরে একটু থামা হচ্ছে, কারণ এরপরে লাভা যে যাবো, লাভা একদম সোজা মানে অনেক দূর উঠতে হবে, শুধু উঠাই মানে চড়াই শুধু, ঠিক আছে। তো অনেকটা খারাপ রাস্তা, তো গাড়ির উপরে প্রেশার পড়ে ইঞ্জিনে, তো গরম হয়ে যাবে সেই কারণে আর কি। তো যাই হোক, এখন আর একটু পরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো যখন লাভার দিকে যাবো তখন ওখানকার রাস্তাগুলোর ভিউ তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো।